যারা মোবাইল দিয়ে ফটো এডিট করতে চায় এই ভিডিওটি শুধু তাদের জন্যই। হ্যাঁ বন্ধুরা, টেক 620 আজকের পর্বে আমি দেখাবো কিভাবে একটি নর্মাল ছবিকে তোমরা সামান্য একটি সফটওয়্যার ব্যবহার করে সেটাকে আকর্ষণীয় ও গর্জিয়াস করে তুলতে পারো। তাই না টেনে টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের জন্য বিশেষ করে অনুরোধ করে বলছি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমার এই চ্যানেলে সবসময় আমি হেল্পফুল ভিডিওগুলো আপলোড করে থাকি, তাই ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে এই বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখো। তবে দেরি না করে চলো শুরু করি আমাদের আজকের ভিডিও। এর জন্য আমাদেরকে যা করতে হবে, সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাও। প্লে স্টোরে গিয়ে সার্চ করি স্ন্যাপশিট, তাহলেই এখানে স্ন্যাপশিট। বন্ধুরা, এই অ্যাপসটি তোমাদেরকে ইনস্টল করতে হবে। আমি যেহেতু পূর্বেই ডাউনলোড করেছি এর জন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে, তোমাদের এখানে ইনস্টল দেখাবে। তো ইনস্টল করার পরে এখানে ওপেন, তারপরে প্লাস আইকনে ক্লিক করে কোন ছবিটি তুমি এডিট করতে চাও সেই ছবিটি এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এই ভিডিওটি সিলেক্ট করলাম এডিট করার জন্য। এরপরে এই নিচে টুলস আছে, টুলস অপশনে ক্লিক করুন। টুলস অপশনে ক্লিক করার পরে এখানে টিউন ইমেজ এই অপশনটিতে ক্লিক করে ব্রাইটনেস একটু বাড়িয়ে দিই। এবং অ্যাম্বিয়েন্সটাও একটু বাড়িয়ে কিংবা ছবির প্রয়োজন অনুসারে আমরা করব, হয়তো বাড়াবো না হয় কমাবো। তারপর দেন ওকে। এরপরে আবার টুলস, তারপরে এই সিলেক্টিভ, কারণ ছবিটার অনেকাংশতে কালো কালো দেখাচ্ছে, এর জন্য এই যে সিলেক্টিভ অপশনে গিয়ে আমরা এখান থেকে এইভাবে ধরে ড্র্যাগ করে এরপরে আর কোথায় আছে, এই গলাটা একটু দরকার, আবার সিলেক্টিভ, দেন এখানেই করে এরপরে আবার টুলস, টুলসে গিয়ে HDR স্পেস, এটাকে দেখে একটু ফিল্টারটাকে একটু কমিয়ে বাড়িয়ে নেব। ইয়েস, ঠিক আছে। এরপরে আবার টুল অপশনে যাব। টুল অপশনে যাওয়ার পরে ডাবল এক্সপোজার এই অপশনটিতে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব। এর জন্য ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে যেখানে যে অপশনটি আছে এটাকে একটি ক্লিক করে পুরোটা এভাবে মাইনাস করে দিলাম, দেন ওকে। এরপরে
এখান থেকে উপরে যে অ্যারো চিহ্নটি আছে এটা এই এটাকে দিয়ে ভিউ এডিটে যাওয়ার পরে এখানে যে ব্রাশ যে চিহ্নিত করা আছে এই ব্রাশটিকে চিহ্নিত করতে হবে। দেন আস্তে আস্তে আমাদেরকে এই ছবিটাকে এখান থেকে আনমার্ক করে দিতে হবে। তো এর জন্য আমি আগে একটু ছবিটাকে জুম করে দিচ্ছি। তো যত নিখুঁতভাবে এখান থেকে আনমার্ক করা যাবে ততটাই সুন্দর হবে আমাদের ছবিটি। দেন ওকে। এটাকে 100% করে দিয়ে ওকে করে দিব। পরবর্তীতে সেভ। তো ভিউয়ার্স হয়ে গেছে আমাদের ব্যাকগ্রাউন্ড ব্লার করা। তো এইভাবেই আমরা কাজটি সম্পন্ন করব। এর পরবর্তীতে এই যে এখানে এক্সপোর্ট নামে অপশনটি আছে, দেন এই যে সেভে ক্লিক করলেই হয়ে যাবে আমাদের ছবির কাজটি। তো দেখো কত সহজভাবে আমরা একটা ছবিকে আকর্ষণীয় করে তুললাম। এখন এই ছবি আমি যেখানে খুশি সেখানেই আপলোড করতে পারবো।